ফেসিবাদী কি আবারও ফিরে আসতে পারে যদি ব্যালট পেপারে না জয়ী হয়, নাকি এটি কেবলই ভোটারদের প্রভাবিত করার নতুন কৌশল? কেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালালেন, এবং এর পেছনে আসল সাংবিধানিক সংকটটা কোথায়? মনির হায়দার দেশবাসীকে সতর্ক করে সাফ জানিয়ে দিয়েছেন, আগামী 2026 সালের গণভোটে যদি হে জয়ী না হয়, তবে বাংলাদেশ আবারও সেই ভয়ঙ্কর ফেসিজমের সংস্কৃতিতে ডুবে যেতে পারে। জুলাই অভ্যুত্থানের ফসল বা জুলাই ন্যাশনাল চার্টার রক্ষা করতে তিনি ভোটারদের হ্যাঁ ভোট দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে কি তিনি এমন প্রচারণা চালাতে পারেন? জবাবে তিনি জানিয়েছেন, সাধারণ নির্বাচন আর গণভোটের আইন এক নয়, তাই এতে আইনি কোনো বাধা নেই। শুধু সরকার নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও 15টি কর্মসূচির মাধ্যমে হ্যাঁ ভোটের পক্ষে মাঠ গরম করছে, কারণ হ্যাঁ জয়ী হলেই কেবল আগামী সংসদ সংবিধান সংস্কারের বৈধতা পাবে। এখন দেখার বিষয়, জনগণ কি এই আহ্বানে সাড়া দিয়ে সংবিধান বদলের পক্ষে রায় দেবে, নাকি অন্য কোনো সিদ্ধান্ত নেবে।